রইসুদ্দিনকে সুন্নিয়তের ময়দানে যে রক্তকরণ হচ্ছে, আমরা যে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সরকার আমাদেরকে দুর্বল করে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা প্রতিবাদী জনতা, আমরা শান্তশিষ্ট সেবনে আমাদেরকে দুর্বল বাবার সুযোগ নেই। বাংলাদেশের সুবিবাদী জনতা যদি রাস্তায় নেমে দেয়, আপনারা পালাবার জায়গা পাবেন না। আমরা 5 আগস্ট যে জন্য সংগঠিত করেছিলাম, বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরিবর্তে আজকে যে আগের প্রশাসনের যে পরিণতা সুলভ আচরণ আমরা দেখেছি, আজকেও সেই একই প্রশাসন পরিণতা সুলভ আচরণ আমাদের দেখিয়ে দিচ্ছে। তাই আপনাদের প্রতি আমরা রক্তকণ্ঠ আহ্বান জানাতে চাই, আপনারা সুবিবাদী জনতার পালস বুঝুন। আপনারা শহীদ রইসুদ্দিন সহ যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, সবগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বাংলার মাটিতে অতি দ্রুত বিচারের ব্যবস্থা করুন, না হয় বাংলার জনগণ আপনাদেরকে ছাড় দিবে না। বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় ঘোষিত যে কোনো কর্মসূচিতে ইসলামী ছাত্রজনের সর্বাত্মক সহযোগিতা থাকবে কামনা করে শেষ করতে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামিক যুবসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরান জাভেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লালদিঘি চত্বরে বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনার সাবেক ঢাকা মহানগরের সাবেক সভাপতি শহীদ রইসুদ্দিনের হত্যার বিচারের দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, লেখক ও সাধারণ সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, অত্যন্ত ভারাক্রান্ত জানিয়ে আজকে বলতে হচ্ছে, আজকে 6টি দিন চলে গিয়েছে। আজকে বৈষম্যহীন সরকারের যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছেন, এই পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব রয়েছে। আমরা বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে প্রশাসনের এই সমস্ত কর্মকাণ্ডকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। আজকের এই মহাসমাবেশ থেকে আপনাদেরকে নির্দ্বিধায় বলতে চাই, শহীদ রইসুদ্দিনের হত্যার বিচার যদি এই বাংলার জমিনে না করা হয়, তাহলে শহীদ আবু সাঈদের প্রতি যে বিচার এই বৈষম্যহীন সরকার আমাদেরকে উপহার দিচ্ছেন, সেটা মিথ্যা এবং প্রহসনীয় প্রতিপন্ন হবে। শুধু তাই নয়, বাংলাদেশের জমিনে শহীদ রইসুদ্দিনের হত্যার বিচার করা না পর্যন্ত যুব সমাজ সকল স্তরের নেতৃবৃন্দ সহ সুন্নি জনতা ঘরে ফিরে যাবে না। সুতরাং প্রশাসনের এই নম্র কর্মকাণ্ড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার নিশ্চিতকে আমরা খুব ভালোভাবে নিচ্ছি না। মনে রাখবেন, শান্তিপ্রিয় সুন্নি জনতা যখন মাঠে নামবে, তখন আরেকটি 5 আগস্টের মতো একটি আন্দোলন ও বিপ্লব সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সুতরাং আবারও সুন্নি জনতার প্রতি দত্ত আহ্বান জানাবো, ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা যেভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, সারা বাংলাদেশে শহীদ রইসুদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত, খুনিদেরকে জেল হাজতে না হওয়া পর্যন্ত, গ্রেপ্তার করা না করা পর্যন্ত আপনারা মাঠ থেকে ঘরে ফিরে যাবেন না। এবং যুব সেনার সকল স্তরের নেতৃবৃন্দ 1 মিনিট পর্যন্ত পিছপা হবে না যতক্ষণ পর্যন্ত শহীদ রইসুদ্দিনের হত্যার বিচার না হয়, এবং সবাইকে সর্বাত্মক আন্দোলন সংগ্রামে শেষ পর্যন্ত সফলতা করে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে দেশব্যাপী যে আন্দোলন চলছে, এই আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা শাহেদুল আলম। ছাত্রনেতা শাহেদুল আলম এখন কর্মসূচি ঘোষণা করছেন। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। সংগ্রামী পরিস্থিতি তবে 28 তারিখ থেকে যে সকল কর্মসূচি আমরা সর্বাত্মকভাবে সফল করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আরেকটি কর্মসূচি আমরা ঘোষণা করেছি, শুনবেন, রাজপথে থাকবেন। আগামী 5 তারিখ, আগামী 5 এপ্রিল জেলা উপজেলার সকল মহাসড়কে আমরা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। এবং আগামীকাল আহলে সুন্নাতের পক্ষ থেকে মাস টু গাজীপুর কর্মসূচি সকলে সর্বাত্মকভাবে সফল করবেন সে আশাবাদ ব্যক্ত করে, রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে, আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আন্দোলনের সংগ্রামের সাথে পাবো সে আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী। আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী। ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের কেন্দ্রীয় সভাপতি আল্লামা রইসউদ্দিন হত্যার বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ফ্রন্ট ছাত্র সেনার ব্যবস্থাপনায় আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত সংগ্রামী সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনেছেন ইতিমধ্যে আল্লামা রইসউদ্দিনের সাথে প্রশাসনের লোকরা যে ব্যবহার করেছে, তাদের এই ব্যবহার 61 হিজরির কারবালার সেই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আওলাদ রসুলকে তারা পানি বন্ধ করে দিয়েছিল সেদিন। আজকে 2025 সালে 27 এপ্রিলের এই দিনে নাস্তা করার জন্য যখন বসেছিলেন মসজিদ রঙ্গিনায়, তাকে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে অপরাধ দিয়ে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছিল। আর সেই পুলিশ ভাই তাকে ভ্যান গাড়িতে করে যখন নিয়ে যাচ্ছিল, সে কাতর অবস্থায় পানি চাচ্ছিল, তার মুখে পানি দিয়ে পানি দেওয়ার নাম করে তার মুখে পানির বোতল ধরে সেই বোতল আবার নিজের কাছে নিয়ে নিয়েছে। সেই ফুটেজ সকলের কাছে আছে। আজকে আমরা সেই পুলিশ ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের চরিত্র কি এখনো পরিবর্তন হয়নি? আপনাদের চরিত্রে পরিবর্তন কখন আসবে? জনগণের বন্ধু না হয়ে আপনারা জনগণের শত্রু কেন হচ্ছেন? জনগণের সেবার জায়গায় জনগণকে কেন নির্যাতন করতেছেন? আপনার কাছে যখন আসছিল, সে চিকিৎসা পাওয়ার কথা ছিল, তাকে সুচিকিৎসা না দিয়ে নির্মমভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহাসমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই সরকারের উদ্দেশ্যে, অনতিবিলম্বে আল্লামা রইসউদ্দিনের হত্যাকারীদের বিচারের আওতায় আনুন। অত্যন্ত দুঃখজনক সত্য, আজকে এতদিন হয়ে গেল আল্লামা রইসউদ্দিনের হত্যার জন্য যে মামলা করার জন্য চেষ্টা করা হচ্ছে, থানা পুলিশ তার হত্যা মামলা নিতে গড়িমসি করছে, এখনো পর্যন্ত মামলা নেয়নি। সম্মানিত উপস্থিতি, এটা আমরা কোন দেশে বসবাস করতেছি? কিছুক্ষণ আগে আমার ভাই বললেন, এটা আসলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে আমূল পরিবর্তন এসেছে। আমরা মনে করেছিলাম এই বৈষম্য কিছু কমে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় সেই বৈষম্য
চেয়ারের পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু বৈষম্যের পরিবর্তন হয় নাই। অতএব সুন্নি জনতা সজাগ থাকবেন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে সুন্নিদের বিরুদ্ধে। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, সদা সব সময় সজাগ থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্রের আভাস আসতেছে, সুতরাং সজাগ থাকবেন এবং আগামী দিনগুলোতে আহলে সুন্নাতের তাকে যে সমস্ত কর্মসূচি দেওয়া হয় সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধুরা শুনেন, আপনারা যারা সামনে আছেন, আমাদের মূল স্ট্রিমের যারা মিডিয়া, আমি তাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য, আমরা অনলাইন যারা আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের মূল স্ট্রিমের আজকে চট্টগ্রামের সমস্ত ইলেকট্রিক মিডিয়াগুলো এখানে আসছেন, তাদের আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকে একটু সুযোগ করে দেন প্লিজ। আর মিডিয়ার বাইরে যারা আছে তারা একটু পেছনে চান, মিডিয়ার বাইরে যারা আছে তারা একটু পেছনে চান, স্ট্রিমের মিডিয়াগুলোকে সুযোগ করে দেন আপনারা প্লিজ প্লিজ। আপনারা একটা তাদেরকে সুযোগ করে দেন যারা আমাদের সহযোগিতা করার জন্য আজকে ক্লাসে। এই বন্ধুরা আপনারা একটু সুযোগ করবেন তাদের সঙ্গে বক্তব্য রাখবেন সাউথ ইউনিভার্সিটির সম্মানিত লেকচারার অধ্যাপক সৈয়দ জালালউদ্দিন আজহারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের দেশ মদের মুল্লুকে পরিণত হয়েছে। কারণ শুধু দেশের আইন নয়, সারা পৃথিবীর আইন হলো একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হলে তার বিচার হবে, কিন্তু আমাদের দেশে স্বাভাবিক যেখানে বিচার হওয়ার কথা, আজকে তার বিচারের জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম এবং মাদ্রাসার শিক্ষকদেরকে আজকে রাজপথে নামতে হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি আমাদের দেশে আইনের শাসন কতটুকু আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে পুলিশ প্রশাসন, যাদের গায়ে যে পোশাকটা আছে সেটাও আমার আপনার টাকা দিয়ে কিনা, তারা যে বেতন ভোগ করছে সেটাও জনগণের টাকায় কিনা। আজকে সেই পুলিশ প্রশাসন সব সময় তারা কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারে না, সবসময় তারা দাস ছিল, এখনো সে দাসত্ব করে যাচ্ছে। আইনকে তারা আইনের গতিতে তারা চলতে দিচ্ছে না, যেই কারণে আজকে সুন্নি জনতা রাজপথে নামতে বাধ্য হয়েছে। আমাদেরকে যখন রাজপথে নামানো হয়েছে, আমরা পাই পয়সা পর্যন্ত আমাদের হিসাব বুঝে না নিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব না। অতীতে যেভাবে আমাদের সাথে আচরণ করা হয়েছে, বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, ফারুকীকে হত্যা করা হয়েছে, অনেক ভাইকে হত্যা করা হয়েছে, তাদের বিচার হয় নাই স্বৈরাচারী এই সরকারের আমলে। বর্তমান এই যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আছে তাদেরকেও ওই ধরনের স্বৈরাচারী মনোভাব তাদের মাঝে নতুন করে জাগ্রত হয়েছে। এই জন্যে আজকে তারা অপরাধ করে যাচ্ছে, তাদেরকে তারা এই সরকার তাদেরকে জামায় আদরে পুলিশ ভ্যানের মধ্যে যারা হত্যা করেছে, যারা তারা আক্রমণ করেছে, তাদেরকে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে গিয়ে তাদেরকে মেহমানদারি করা হয়েছে। আর যে নির্মম ভাবে নিরপরাধ একজন মানুষ যার উপর আক্রমণ করা হয়েছে তার মুখে একটু করে পানি দেওয়াও তারা প্রয়োজন মনে করেনি। হয়তো আমরা হাজতের অবস্থা জানি না, এমনও হতে পারে পুলিশ হেফাজতে তাকে সেই জেলের মধ্যে হাজতে নিয়ে তাকে নির্মম ভাবে পুরো রাত তার উপর নির্যাতন করে হয়তো তাকে হত্যা করা হয়েছে। এই জন্য এটার আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং যারা দোষী তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এইটাই আমাদের দাবি। এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না, আমরা রাজপথে আছি, ইনশাল্লাহ রাজপথে থাকবো। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে দাবি তুলতে হবে। আমাদের অধিকার যে দেশের মধ্যে মানুষ স্বাভাবিকভাবে তাদের অধিকার পায় না,
তাদের অধিকারের জন্য অবশ্যই তাদেরকে আন্দোলন করতে হবে। এই আন্দোলনের আমরা সফলতা কামনা করছি। যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা অধ্যক্ষ উপস্থিত হয়েছে। বিশেষ করে বীর তরিকত মাওলানা আবু জাফর মুনিরি, অধ্যাপক জায়দ আজহারি, মাওলানা মোহাম্মদ ইউনূস তৈয়বী যুক্তিবাদী, মাওলানা মোহাম্মদ করিমউদ্দিন নুরি, এম ইব্রাহিম আক্তারি, মোহাম্মদ ওয়াহিদ মুরাদ, অধ্যক্ষ হেলাল উদ্দিন, অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন নিজামী, ফজলুল করিম তালুকদার, মাওলানা মোহাম্মদ শফির আলম, মাওলানা জসিমউদ্দিন তৈয়বী, অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, অধ্যাপক আবু তালেব বেলাল, এম সুলাইমান ফরিদ, অধ্যক্ষ জাকির আহমদ সিদ্দিকী, মাওলানা এনাম রেজা কাদেরী, আব্দুল করিম তারেক সহ অধ্যাপক হাফেজ আহমদ সহ অসংখ্য উলামা ইকরাম, পীর মাশায়েখ, নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। অনেকের নাম আমরা বলতে পারছি না। আমাদের মঞ্চের নিচেও দর্শক সারিতে অনেক আলেম নেতৃবৃন্দ বসে আছেন, বসে বসে আমাদের প্রোগ্রাম শুরু করছেন। আমরা আপনাদের সুশৃঙ্খল প্রোগ্রাম করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। সংক্ষেপ বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, জননেতা এম সুলাইমান ফরিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কর্মী বাহিনী নিয়ে আমাদেরকে রাজপথে আসতে হয়েছে একজন খতিবের বিচার চাওয়ার জন্য। আমরা 5ই জুলাই, 5ই আগস্ট আশা করেছিলাম বৈষম্যের কবর রচনা হবে, কিন্তু আমরা দেখেছি আজকে ঢাকার সরোয়ারদীতে যারা মহাসমাবেশ করছেন ওদেরকে সরকারের তরফ থেকে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর আমরা সরোয়ারদী থেকে গুহিবাগ থেকে প্রেস ক্লাব হয়ে আমরা সমাবেশের অনুমতি পাই নাই। আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ফেসিবাদ বিদায়ী করেছেন, ফেসিবাদের পুলিশ একজন আলেম হত্যার এখনো পর্যন্ত মামলা করতে দেয় নাই। তাহলে কি আমরা ধরে নেব যে এই ফেসিবাদ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে? তার চাইতে বড় ফেসিবাদ এখন ক্ষমতায়। ভাইরা আমার, আপনারা বর্তমান সরকারকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আজকে 2017 সাল থেকে রোহিঙ্গাদের লালন পালন করে আসছি। আমরা করিডোর চাই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য। ওদেরকে ত্রাণ দেওয়ার নামে অস্ত্র আমদানির রুট বাংলাদেশে কখনো হবে না। আপনারা নারী সংস্কারের কমিটি করেছেন, কিসের নারী? এদেরকে এখানে কাদেরকে রেখেছেন? যাদের সাথে সমাজের 2 নম্বর লোকের সম্পর্ক। অতএব সাবধান, নারী নীতি করতে হলে এদেশের সুন্নি উলামায়ে কেরাম, দেশব্যাপী যাদের পরিচিতি রয়েছে তাদের মতামত গ্রহণ করতে হবে। নচেত
এদেশের জনগণ আপনাদের এই সিদ্ধান্ত মেনে নেবে না। ভাইরা আমার, সুন্নিরা রাজপথ চিনে ফেলেছে। রইসুদ্দিনের হত্যার বিচার না করে সুন্নিরা ঘরে ফিরে যাবে। আমি আমার বক্তব্য সংক্ষেপ, কর্মসূচির পরে কর্মসূচি আসবে। আমি আপনাদের কাছে আবেদন জানাবো, নিজ দায়িত্বে করে করে এই যাদেরকে ওরা লালন করতেছে ওদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষেপ বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দিন আল্লামা আবুল হাসান জুমাইর রেজভী। বক্তব্য রাখবেন আল্লামা আনিসুজ্জামান আল কাদেরী নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই পরিস্থিতিতে সাজিয়ে গুছিয়ে কিছু বলার অবকাশ কারো নাই, কারণ আবেগ যখন বেড়ে যায় তখন স্রোতের কোনো ডান বাম থাকে না। আমরা মারের পর মার খাবো, মুখ বুজে সহ্য করব। আর কতদিন এই টিমে তালে চলা ভাঙতে হবে? যার যার অধিকার সবাই পাচ্ছে, একজন মুচিও পাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কি দোষ করেছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের রেকর্ডে নাই ওরা কখনো কারো উপর চড়াও হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বদনাম নাই, তাদের চারিত্রিক কোনো অপবাদ নাই। এরা আমার নবীর সৈনিক, এদেরকে বেঘরে প্রাণ দিতে হচ্ছে। থানা পুলিশ আমাদের এই অসহায় ভাইটিকে নিয়ে মস্করা করছে। এসব পুলিশের দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা নাই। পুলিশের নাম দিয়ে আমাদের টাকায় বেতন নিয়ে আপনারা দেশবাসীর সাথে প্রহসন করবেন। সময়টা শেষ হয়ে এসছে, মানুষ আর সহ্য করবে না। এখন যাদেরকে আমরা কখনো আশা করি নাই তারাও এখন এই রাজপথের অগ্রণী সৈনিক হয়েছে। আমরা তাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়েছি, আমরাও নেমে গেছি। আমাদের সামনে যারা আছে সামনের সারি, আমরা তাদের পেছনে আছি, থাকবো ইনশাআল্লাহুল আজিজ। মেহনতি মানুষের, বিপ্লবী মানুষের, সংগ্রামী মানুষের পরাজয় ইতিহাসে নাই। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেই যাব ইনশাআল্লাহ। সঙ্গে বক্তব্য রাখবেন সংগঠক জনাব ইব্রাহিম আহসান। বিসমিল্লাহির রহমানির রহিম। লালদিঘির এই উত্তাল জনসমুদ্রের সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, বীর চট্টলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন বিগত 27 তারিখ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী একজন মসজিদের খতিব আল্লামা রইসুদ্দিনকে মব জাস্টিস করে একটি দুষ্ট চক্র নির্মম এবং নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তার হত্যার পর সুন্নিরা সারা বাংলাদেশে তার প্রতিবাদ বিক্ষোভ করেছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক খবর সত্য, এই দেশের নির্লজ্জ চালান প্রশাসন তার কোন মামলা নেয়নি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই রইসুদ্দিন হত্যা কোন বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়। এই হত্যাকাণ্ড হচ্ছে শহীদ লিয়াকতকে যারা হত্যা
দেখেন 5 আগস্টের পর থেকে এই শান্তিকালী জনগণের দেশে কারা এই মব জাস্টিস করছে, এই মব জাস্টিসের জন্য কারা এই দেশের মানুষ জানে। আপনারা অপেক্ষা করুন, আপনারা অপেক্ষা করুন, এর জন্য আপনাদের চরম মূল্য দিতে হবে। আজকে লাখো জনতার চোখে দেখেন, তাদের চোখে মুখে প্রতিশোধ স্পৃহা। এই প্রতিশোধ স্পৃহা একবার যদি বিস্ফোরণ হয় তাহলে ডক্টর ইউনূস এদেশের মস্তকে কেউ টিকতে পারবে না। আসসালামু আলাইকুম। প্রশাসনের জবাব চাই, অবিলম্বে খুনিদের বিচার করতে হবে, অবিলম্বে খুনিদের আত্মহত্যা সত্য নয়, বিচার ছাড়া ফিরব না, সর্বহল সত্যতা, বিচার ছাড়া চলবে না, বিচার ছাড়া ফিরব না। কালবাহানা চলবে না। মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে চট্টগ্রামের রাজপথ পারি হয়ে যাচ্ছে। চট্টগ্রাম উত্তর জেলার ভাইরা বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন, তাদেরকে ধন্যবাদ। চট্টগ্রাম দক্ষিণ জেলার ভাইরা মিছিল নিয়ে যোগদান করেছেন, তাদেরকে ধন্যবাদ। চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের ভাইরা যোগদান করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু নাসের তালুকদার। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙা কেল্লায় ওরে নিশান। জাগো ওঠো মুসলিম, আকু হাই দরি হাক, শহীদের খুনে সব লালে লাল হয়ে যাক। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত সভাপতি, সর্বস্তরের এই পারুলিয়ার পুণ্যভূমিতে উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন 80 সাল থেকে শুরু হয়েছে ছাত্র সেনার অভিযাত্রা। একজন কর্মীও অন্য কোন কর্মীকে হত্যা করে নাই, আমাদের কোন ভাইয়ের হাত লাল হয় নাই। আমার ভাই 26 তারিখ লক্ষ লক্ষ মানুষের সাথে মাওলানা রইসুদ্দিন ঢাকায় এসেছিল, এনেছিল, যাওয়ার পর দিন তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হত্যা করা হয়েছে। আমি সংক্ষেপে বলবো, আমি উকিল মানুষ। পুলিশের হাজতে যখন মানুষকে নেওয়া হয় তখন পুলিশেরা থানায় ফৌজদারি কার্যবিধি 161 ধারার জবানবন্দি দেয়, আর কোর্টে যখন প্রোডাকশন দেয় তখন ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারার জবানবন্দি দেয়। আমার এই ভাইয়ের কোন 161 ধারার জবানবন্দিও নাই, কোন স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাই। পাবলিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে মেরে ওই 26 তারিখের ইস্তেহারকে বন্ধ করে দেওয়ার জন্য তারা এই হস্তযজ্ঞ করিয়েছে। আমি সংক্ষেপে শুধু বলবো, নারী বিষয়ক যে কমিশন, আজ আমরা দেখেছি ওই পতিতাদেরকে টাকা পয়সা নিয়ে তাদেরকে আবার এই দেশে অধিকার দেওয়ার জন্য আজকে যে ষড়যন্ত্র করা হচ্ছে, করিডোর দেওয়ার যে ষড়যন্ত্র করা হচ্ছে, এটা কিছুতেই বাংলার মানুষেরা মেনে নেবে না। কথা শেষ, মামলা নিতে হবে। সবাই বলেন মামলা, মামলা। হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, নচেত সুন্নি জনতা নয়, আপামর জনতা, আমরা আইনজীবীরাও এই মাঠ থেকে দূরে সরে যাব না। শেষ কথা, মহাবিদ্রোহীর লোকান্ত, মোরা সেদিন হব শান্ত, যবে উৎপীড়িতের বন্ধনের হল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্ব কৃপান হিম রণভূমে রণিবে না। মহাবিদ্রোহীর লোকান্ত, মোরা সেদিন হব শান্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মঞ্চে উপস্থিত হয়েছেন পৌর তরিকত
আল্লামা সৈয়দ মোহাম্মদ মসিউদ্দৌলা মাদ্দাজুল্লাহ আলী, উপস্থিত হয়েছেন পীরজাদা আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, উপস্থিত হয়েছেন হযরতুল হাস আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, উপস্থিত হয়েছেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আমিন জুমাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুন্নি জনতা, আমরা একত্রিত হয়েছি মূলত ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য। আমরা ঢাকায় যেতে চেয়েছি। আমাদের সমাবেশস্থল ছিল সরওয়ার্দী উদ্যান। আমাদের সাথে কপটতা করেছে, আমাদের সাথে মুনাফিকি করেছে। সর্বশেষ আমরা প্রেস ক্লাব চত্বরে একটা সংকীর্ণ জায়গাতে একত্রিত হয়েছিলাম। বড়ই লজ্জা লাগে এই সরকারের তথাকথিত ধর্ম উপদেষ্টার জন্য। আমাদের একজন ভাই শহীদ হলো, তার পক্ষে কোনো কথা বলল না, বরং ফেসবুকের মধ্যে দিয়েছে কওমিদের যখন সমাবেশ হবে ঢাকার দিনদার ভাইয়েরা তাদের খেদমত করবা। এমন নির্লজ্জ মানুষ ক্ষমতার চেয়ারে থাকুক আমরা চাই না। ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই। বলতে চাই একজন রইসউদ্দিন শহীদ হয়েছে, আপনারা মাঠে নেমেছেন। আমি বলতে চাই কারবালার জমিনে ৭২ জন শহীদ হয়েছিল। আবার সেই ধরনের আমাদের মধ্যে শাহাদাতের উদ্দীপনা থাকতে হবে, জজবা থাকতে হবে। আমরা সবাই রইসউদ্দিন হব, আমরা শাহাদাতের শরবত পান করব। তবু এই জমিনে সুন্নিয়তের পরিবেশ, সুন্নিয়তের রাজ আমরা কায়েম করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনারা সবাই ময়দানে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা? আল্লাহ সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন আল্লামা পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ। চট্টলার সংগ্রামী সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাউলিয়ার পুণ্যভূমি, যে বারাউলিয়ার এই পুণ্যভূমিতে সাহাবায়ে কিরাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আমরা এখন শাহ মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির এই শাহ বদর রহমাতুল্লাহ আলাইহির এই আঙ্গিনায় লাল দিঘির ময়দানে একত্রিত হয়েছি আল্লামা রইসউদ্দিনের হত্যার বিচারের জন্য। প্রিয় সুন্নি জনতা, যতদিন পর্যন্ত রইসউদ্দিনের হত্যার বিচার হবে না ততদিন পর্যন্ত সুন্নি মুসলমানরা রাজপথ ছাড়বে না। প্রিয় সুন্নি জনতা, নারী বিষয়ে কমিশন যেটা হয়েছে এটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বাংলাদেশের সাংস্কৃতিক বিরোধী। এদেশের আপামর সর্বস্তরের মানুষগণ নারীদেরকে এইভাবে অন্যায় পথে ঠেলে দিতে পারে না। সুতরাং আমরা অচিরেই নারী কমিশন বাতিল চাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোন দেশকে করিডোর দেওয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম থেকে
সবসময় এই ব্যাপারে রাজপথে থাকবো এবং আমরা তৃণমূল পর্যায়ে ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকে যেন আমাদের এই শপথ হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের নির্ধারিত স্লোগান আমাদের এই গাড়িবহর থেকে দেওয়া হবে। আপনারা কেউ এলোমেলো স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমাদের এখান থেকে স্লোগান হবে, স্লোগানে আপনারা মুখরিত থাকবেন। বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দিন অধ্যক্ষ আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা এখানে কি জন্য একত্রিত হয়েছি। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশের শীর্ষ পর্যায়ের উলামায়ে আহলে সুন্নাত নেতৃবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনতাকে আমার পক্ষ থেকে কোটি সালাম। আপনারা জানেন গত 27শে এপ্রিল গাজীপুর খুবাইলে একজন আলেম, একজন ইমাম, একজন খতিব, তাকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, সে হত্যার প্রতিবাদে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। তার কোনো দোষ ছিল না, তার কোনো অপরাধ ছিল না। তাকে মত জাস্টিস করে শুধু একটি মাত্র তার অপরাধ, সে সুন্নি ছিল, সে নবী প্রেমিক ছিল, সে অলি প্রেমিক ছিল। তার কারণে তাকে নির্মমভাবে সেই নবীদ্রোহী, নবীর দুশমন, অলির দুশমন, তারা এই রইসুদ্দিনকে হত্যা করেছে। ইতিপূর্বে তারা এদেশের শতাধিক মাজার, দরবার, খানেকার উপর হামলা করেছিল এবং সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি প্রতিষ্ঠানের উপর হামলা করেছিল। এই সমস্ত দুষ্কৃতকারী তারা রইসুদ্দিনকে হত্যা করেছে। আমাদের একটি কথা সুস্পষ্টভাবে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমরা এখানে আবেগ নিয়ে আসি নাই, আমরা এখানে আগুন নিয়ে এসেছি। এই আগুন একমাত্র নিভবে যদি রইসুদ্দিনের হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাই। তার হত্যাকারীদের এখনো পর্যন্ত কেন গ্রেফতার হয় নাই আমরা প্রশাসনের কাছে জানতে চাই। এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তা সদস্য যারা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য নাটক সাজাচ্ছে, তাদেরকে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমরা এই রইসুদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সুন্নি জনতা রাস্তা থেকে, ময়দান থেকে তারা ঘরে ফিরে যাবে না। আমাদের কর্মসূচি আসতেছে, সবাইকে বলবো মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত এবং সকল ধরনের ষড়যন্ত্রকে দুলিশাত করে এই দেশ আল্লাহর ওলিদের দেশ সেটা প্রমাণ করতে হবে। আমাদেরকে বলা হচ্ছে ফ্যাসিবাদের আমরা দালালি করেছি। এই কথা যারা বলে তাদের ইতিহাস রয়েছে, তারা প্রত্যেকটা সময় প্রত্যেকের দালালি করেছে। সুন্নিদেরকে দালালি বলে ঠেক লাগিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। আমরা নবীর গোলামি করি, ওলিয়ে কেরামের গোলামি করি, আমাদের কোনো পরোয়া নেই। আমরা কারো ঠেকের মধ্যে পড়তে চাই না। যত ষড়যন্ত্র করুক, আমরা সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য
দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ইনশাল্লাহ প্রত্যেককে বলবো, আগামী দিনে যে কর্মসূচি আসতেছে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে সুন্নি জনতার এই ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা বিজয় লাভ করা ছাড়া ঘরে ফিরব না, এই প্রতিজ্ঞা করে আমাদের আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চ উপস্থিত হয়েছেন সুদূর রাজধানী ঢাকা থেকে প্রখ্যাত আলেম আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজল। বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ আল্লামা জয়নুল আবেদিন জুমাই। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। উপস্থিত হযরত উলামা ইকরাম, নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, বন্ধুরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আজকে এই লক্ষ লোক এখানে আমরা জমায়েত হয়েছি সরকার পতনের দাবি নিয়ে নয়, কাউকে ক্ষমতায় পাঠাবার জন্য নয়। আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের শহীদ হওয়া ভাই আল্লামা রইসুদ্দিনের খুনের বদলা এবং তার বিচারের প্রার্থী হয়ে। আজকে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে। একটা খুনের বিচার চাওয়ার জন্য এক আন্দোলন করতে হয়, খুনের বিচার চাওয়ার জন্য আন্দোলন করতে হয়। বিশ্ব সভ্যতায় এরকম দৃষ্টান্ত দেখা যায় না। অথচ আমাদের সরকার নির্বাক হয়ে তাকিয়ে আছে, আমাদের পুলিশ বাহিনী নির্বাক হয়ে তাকিয়ে আছে। আমার মনে পড়ে, আমার এই এক ছাত্র, আমাদের এই সুন্নিয়তের আন্দোলনের অন্যতম রকিব, সে সিলেট মৌলভীবাজারের মওলানা আলাউদ্দিন আখুন্দি, সে যুক্তরাষ্ট্রে খুন হয়েছিল। খতিব, একটা মসজিদের খতিব ছিল। যুক্তরাষ্ট্রের যে কোনো একটা রাজ্যে সে খুন হয়েছে। আমি ভেবেছিলাম যে এর কোনো প্রতিকার হবে না। আশ্চর্য, ওই সমাজ ব্যবস্থায়, ওই বিচার ব্যবস্থায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে খুনিকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করা হলো, আমি ভেবেছিলাম বোধহয় বিচার হবে না। তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। অথচ একটা মুসলিম রাষ্ট্র হয়ে এখানে একজন খতিবকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। বিচার তো আমরা পাচ্ছি না, বরঞ্চ ওই আল্লামা রইসুদ্দিনের উপরে তারা বহুতান চাপিয়ে দিয়েছে। এটাকে তুহমত বলা হবে না, বহুতান চাপিয়ে দিয়েছে। ওরা ওর উপরে অপবাদ চাপিয়ে দিয়েছে। এটা একটা অসভ্যতা, অনৈতিকতা ছাড়া, এটা উপর থেকে সন্ত্রাস ছাড়া আর কিছু হতে পারে না। আমার ভাইরা, বন্ধুরা, এখনো সময় আছে। এর আগে সুন্নিয়তের ময়দানের অনেককে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা বিচার বাহিনী আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো মহান শখসিয়ত ব্যক্তিত্বকে ঘরের ভিতরে তার স্ত্রী পুত্রের সামনে দোলাই করে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত আমরা বিচার পাই নাই। আমি পরিষ্কারভাবে গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, আমি পরিষ্কারভাবে, গোয়েন্দা বাহিনীর লোকেরা আছেন, আপনারা রিপোর্ট করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, আজকে 18 কোটি মানুষের শরীরে, ওদের রক্তে আসলে আগুন লেগে গেছে। এই আগুন পানি দিয়ে নিবানো যাবে না। সেই শহীদ রইসুদ্দিনের আত্মা আমাদের দিকে চেয়ে আছে, ওর আত্মা আমাদের দিকে চেয়ে আছে বিচার প্রার্থী হয়ে। আমি বলবো, আমরা এই আগুন নিবে একমাত্র তার বিচারের মধ্য দিয়ে, এছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আজকে নারী সংস্কারের নামে যেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটা কোরআন সুন্নাহ বিরোধী। এটার সাথে, এই ধরনের সংস্কারের সাথে আপামর জনসাধারণ, এদেশের মহিলাদের, নারী জাতির কোন সম্পর্ক, এটা আমরা আজকের প্রোগ্রাম থেকে প্রত্যাখ্যান করলাম। পরিশেষে আমি বলতে চাই, যেভাবে হোক না কেন, সুন্নিয়তের যেই বিশাল ঐক্য আজকে এগিয়ে চলেছে, এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। আসলে দেখেন আমরা রাজি আছি কিনা বন্ধুরা আমার। আমার ভাইরা,
শুধুমাত্র রইসুদ্দিন নয়, আমরা যদি আমাদের এই শিক্ষা ঢালা ঐক্যকে ধরে রাখতে না পারি, তাহলে আমাদের নসিবে অনেক দুঃখ আছে। 18 কোটি মানুষ আমাদের পেছনে আছে। এদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, ঠেলাগাড়িওয়ালা আমাদের পেছনে আছে। জাতীয় কর্মসূচি নিয়ে সিংহের মতো চিৎকার করে জাতির সামনে আমাদেরকে আসতে হবে। যদি সে ঐক্য ধারণ করে, আমার ভাইরা, কোন আমার ভাইরা, আর কথা বলার অবকাশ নাই। আমি ঐক্যবদ্ধভাবে আমরা হাতে হাত ধরে, কে বড় মহাদ্দেশ বাদ দেন, কে বড় ফকির বাদ দিয়ে দেন, কে বড় নেতা পায়ের তলে দিয়ে দেন, আমরা সবাই সুন্নিয়তের আন্দোলনের এক একজন কর্মী। এই রাজপথ থেকেই কে নেতৃত্ব দিবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে যাবে। নেতৃত্বের ফয়সালা আর স্বাধীন হয়ে যাবে। আমরা মাঠে কাজ করবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমরা আল্লাহ রইসুদ্দিনের আত্মার সাথে আমরা এই বিচার এটা না পেয়ে আমরা ঘরে ফিরে যাব না। ওর সাথে আমরা এই ওয়াদাবদ্ধ হয়ে আমরা রাজপথে থাকবো, ঢাকায় থাকবো, চট্টগ্রামে থাকবো, দেশের সর্বত্র থাকবো। এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষেপ বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম আল্লামা মুফতি কাজী শাহেদুর রহমান হাশেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত সভাপতি, এদেশের হযরতে পীর মাশায়েখ উলামায়ে আহলে সুন্নাহ, সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সুন্নি জনতা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আমরা সবাই আজ একত্রিত হয়েছি এবং মাঠে ময়দানে সর্বত্র আমাদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলন মাওলানা রইসুদ্দিনের সেই নির্মম শাহাদতকে কেন্দ্র করে। তবে এই শাহাদতকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে, এটা থামার আন্দোলন নয়। আমরা খানকায় ছিলাম, কিন্তু আমরা এখন খানকায় নয়, আমরা এখন রাজপথে। তাই আমাদের রাজপথে আমরা এসেছি, যতক্ষণ আমাদের সুবিচার নিশ্চিত হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। এবং আমরা সুন্নি জনতা, হয়তো এতদিন তারা মনে করেছিল আমরা ঘুমিয়ে আছি, কিন্তু আমরা ঘুমিয়ে নাই। এরা মনে করেছিল আমরা অনৈক্য, আমরা অনৈক্য নয়, আমরা ঐক্যবদ্ধ। এবং এই দেশের লক্ষ লক্ষ পীর মাশায়েখ, যাদের লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী রয়েছে, আজ যদি সবাই একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ে, এই দেশে কোনো বাতিলপন্থী পালানোর জায়গা পাবে না। এবং এই দেশ, আমাদের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করে অনেকের শাহাদতের মাধ্যমে এই দেশে পুনরায় বিজয় এসেছে। এটা কারো কোন মতবাদ, বাতিল মতবাদের দলীয়করণের জন্য নয়, এই দেশে সুবিচার নিশ্চিত করার জন্য হয়েছিল। তাই এখানে সেই সমস্ত সংখ্যালঘিষ্ঠ, যাদের সংখ্যা একেবারে নগণ্য, হয়তো ক্ষমতার বিভিন্ন স্থানে তাদের মানুষ বসিয়ে হয়তো তারা ক্ষমতা পেয়ে গেছে মনে করছে, কিন্তু জেনে রাখা উচিত এদেশের সংখ্যাগরিষ্ঠ অলিপন্থী, দরগাপন্থী, মাজারপন্থী সুন্নিরা। তাই এই দেশের সুন্নি জনতা যখন ঝাঁপিয়ে পড়বে, তখন এই দেশে কোনো অন্যায় আর থাকবে না। সর্বত্র সুন্নিয়তের প্রচার ও প্রসার হবে, সুন্নিয়ত প্রতিষ্ঠা হবে। আমি সর্বস্তরের সুন্নি মুসলমানদের আহ্বান জানাবো যে যেখানে আছেন নিজেদের মধ্যে মোর্চা তৈরি করুন এবং দলবদ্ধ হয়ে এক একজন মর্দে মুজাহিদ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ুন এবং আমাদেরকে দেখিয়ে দিতে হবে এখানে নবীদ্রোহী অলিদ্রোহী কোন শক্তি থাকতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে আমাদের আজকের মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। সময়ের অভাবে অনেককে বক্তব্য দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চাচ্ছি।
দয়া করে ক্ষমা করবেন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রখ্যাত নেতা আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম। বক্তব্যের শুরুতে আমার সর্বস্তরের সুন্নি জনতাকে একটা বিষয় অবহিত করতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের এতদিনের যে মেরুদণ্ড, 26 তারিখ সেই মেরুদণ্ড চেঞ্জ করে ফেলেছি আমরা। আমাদের বডিতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বডিতে নতুন মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়েছে। সেই মেরুদণ্ড মেড ইন কারবালা, এটা ভাঙ্গে কিন্তু মস্তায় না। সেই নতুন মেরুদণ্ড নিয়ে আজকে সুন্নি জনতা মাঠে নেমেছে একজন ইমামের ইজ্জত রক্ষার জন্য, একজন আলেমের ইজ্জত রক্ষার জন্য, একজন খতিবের ইজ্জত রক্ষার জন্য, একটা হত্যা মামলার সুবিচার পাওয়ার জন্য, একজন বিধবা নারীর সেই বিচারের জন্য, একজন শিশু তার বাবার হত্যার সুবিচারের জন্য, একজন সন্তান হারা মায়ের জন্য আমরা মাঠে নেমেছি। আমার ভাইরা, পুলিশ কি আচরণ করেছে আমরা সেটা দেখেছি। আমরা 5ই আগস্টের আগে সেই যাত্রাবাড়ি থানার যে পুলিশ, সেই পুলিশের আচরণ দেখছি গাজীপুরের পুবাইল থানা পুলিশের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমি সরকারকে বলবো নতুন একটা পাঠশালা দরকার। এখনো যে সকল পুলিশের আচরণের মধ্যে 5ই আগস্টের আগে ওই যাত্রাবাড়ি থানার আচরণ আছে, তাদেরকে পাঠশালায় ভর্তি করুন, তাদের আচরণ চেঞ্জ করুন। যদি তাদের আচরণ চেঞ্জ না হয় তাহলে তারা আপনাদেরকে ডুবাবে, সরকারের সম্মান নষ্ট করবে, এবং সেদিন বেশি দূরে নয় আরেকটা জুলাই বিপ্লব হবে এই দেশে। আমার ভাইরা, আমরা কারো পরিপক্ষ নই। এই দেশে আমাদের অধিকার আছে। সারা বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা সুন্নি পীর মাশায়েখ যারা আছে, তারা যদি মাঠে নামে তাহলে কোন শক্তি এই দেশে দাঁড়াতে পারবে না। আমার ভাইরা, মনে রাখবেন, আমরা কোন বিচ্ছিন্ন শক্তির নাম নয়। এই দেশে ইসলামের রেজিস্টার্ড শক্তি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই রেজিস্টার্ড শক্তির নেতৃত্ব উলামায়ে কেরাম সুন্নি পীর মাশায়েখ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বিচার না নিয়ে, সুবিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না। আমরা শহীদ হালিমকে হারিয়েছি, বিচার পাই নাই, হৃদয় রক্তক্ষরণ হয়েছে। শহীদ লিয়াকতকে হারিয়েছি, বিচার পাই নাই, হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আমরা সুলাইমান চৌধুরীর চক্ষু শহীদ হয়েছে, বিচার পাই নাই, এখনো হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছে, বিচার পাই নাই, হৃদয়ে ব্যথা নিয়ে এখনো ঘুরি। আল্লামা বাকিরুল্লাহ নিখোঁজ হয়েছে, বিচার পাই নাই, এখনো রক্তক্ষরণ হচ্ছে। এবার রইসুদ্দিনের রক্তের মাধ্যমে প্রতিটা রক্তের বিন্দু বিন্দু আমরা বিচার পাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়া, যারা রইসুদ্দিনকে হত্যা করেছে, যারা রইসুদ্দিনকে হত্যা করেছে, আমরা তাদেরকে চিনি। সুন্নি জনতা মাঠে নেমেছে, আর ঘরে ফিরে যাবে না। আর যদি কোন সুন্নি আলেমের দিকে আঙ্গুল তোলা হয়, সে আঙ্গুল ভেঙে দেবে। কোন পীর মাশায়েখের উপর আক্রমণ হবে, সেই আক্রমণ প্রতিহত করবে। কোন দরবার, খানেকা, কোন মাজারে যদি আক্রমণ হয়, হাত ভেঙে দেবো আমরা। আমার ভাইরা, আরো কয়েকটা কথা বলতে হবে আপনাদেরকে। আমরা শুধু রইসুদ্দিন হত্যার বিচার দাবি করি না। যারা মানবিক করিডোরের নামে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার পায়তারা চালাচ্ছে, সেই সকল পশ্চিমাদের কালো হাত সুন্নি জনতা ভেঙে দেবে। যারা নারী কমিশনের নামে এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী নারী আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে
আপনার পাগলাখানায় পাঠিয়ে দেব। এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, আমরা চট্টগ্রামবাসী, আপনারা যারা আছেন, সেন্ট মার্টিনের কি খবর এই জনতা জানতে চায়। আপনারা তো রাজি আছেন তো? সেন্ট মার্টিনের কি খবর এই জাতি জানতে চায়। সেন্ট মার্টিন দিয়ে, মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আরেকটা ইসরায়েল প্রতিষ্ঠা করার পায়ে তারা সুন্নি মুসলমান মেনে নেবে না। আমার ভাইয়েরা, আমরা প্রশাসনকে বলতে চাই, এই দেশের সুন্নি মুসলমান সত্যিকার অর্থে দেশপ্রেমিক, দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব, ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব। আমরা ভেবেছিলাম, রাষ্ট্র সাধুবাদ জানিয়েছিলাম, এখনো সাধুবাদ জানাই। আমরা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চাই, তার জন্য সংস্কার অপরিহার্য। কিন্তু সংস্কারের নামে কোরআন সুন্নাহ বিরোধী কিছু ঢুকবে, এটা আমরা মেনে নেব না, নেব না, নেব না। আমার ভাইয়েরা, আমরা বিশ্বাস করেছিলাম, এখন আর বিশ্বাস করি না। সংস্কার কমিটি কি করে? সুন্নি আলেমদেরকে জানাতে হবে। সুন্নি আলেমদের মতামত ছাড়া এই দেশে কোন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হতে পারে না। আমি সবাইকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের উদ্দেশ্যে আমাদের আগামী কর্মসূচি, একটু শান্ত হন, একটু শান্ত হয়ে যান। আগামী কর্মসূচি আমি ঘোষণা করছি, আগামী 5 মে সোমবার ইসলামী ছাত্র সেনার উদ্যোগে পুরা বাংলাদেশ অবরোধ চলবে। আগামী 5 মে সোমবার পুরো বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম সহ ছাত্র সেনার পক্ষ থেকে অবরোধ চলবে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। সুন্নি জনতার উদ্দেশ্যে বলতে চাই, আমরা ডাক দিয়েছিলাম গত 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসের ময়দান থেকে, জামিয়ার ময়দান, জুলুসের ময়দান থেকে সুন্নিদের মধ্যে আর কোন বিভেদ দেখতে চাই না। সবাই আমরা একত্রিত হয়ে সুন্নিয়তের ময়দানকে, রাজপথকে কাঁপাতে হবে। বাংলাদেশের সুন্নি জনতা প্রমাণ করে দিয়েছেন। 26 এপ্রিল এত বাধার পরেও ঢাকার রাজপথ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগানে ফিলিস্তিনের শুহাদায়ে কেরামের রক্তের পক্ষে ঢাকার রাজপথ কম্পিত হয়েছে। আমরা 7 জনে ডাক দিয়েছিলাম। আমি গুনেগার আল্লামা মঈনুদ্দিন আশরাফী, অধ্যক্ষ আবুল ফরা ফরিদউদ্দিন, আল্লামা মসিহুদ্দৌলা, আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। গতকাল ঢাকা প্রেস ক্লাব থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় পর্যন্ত সুন্নি জনতার স্রোত জানাতি দেখেছে। গতকাল চট্টগ্রাম জমিয়তুল ফালার ময়দান থেকে সুন্নি জনগণের স্রোত গোটা বিশ্ব দেখেছে। আজ আমরা বলছি, এই সুদ্দিনের রক্ত, যারা রক্ত নিয়ে খেলা করেছে তাদের দূষণকে বলে যেতে চাই, দেখে যাও চট্টগ্রাম লালদিঘির ময়দান। এখনো আমরা মাত্র ডাক দিয়েছিলাম 4 জন, সুন্নি মুসলমান 4 জন নয়, 4,000 4 লাখ নয়, বাংলার 17 কোটি জনগণের মধ্যে 12 কোটি 15 কোটি সুন্নি জনতা যদি ডাক দেয়, বাংলাদেশের কি অবস্থা হবে সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই জোয়ার যেন, এই স্রোত যেন কোন নাফরমানের কারণে, কোন হিংসুকের কারণে, কোন মুনাফিকের কারণে এই স্রোত যেন নষ্ট না হয়। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। এখন আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষ নেতা আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী। আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আজকে কারা জমায়েত পেয়েছে এই দেশে ইসলামের মশাল যারা জ্বালিয়েছিল সেই অলি আল্লাহদের উত্তরসূরিরা ময়দানে এসেছে। অতএব ইসলামের মূল সূতিকাগার এই সুন্নি মুসলমান আজকে মাঠে এসেছে। আল্লামা রইসুদ্দিনের বিচার না পেয়ে আমরা ঘরে ফিরে যাব না। সবাই হাত তুলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রইসুদ্দিনের খুনিদের বিচার করতে হবে। আরো জানিয়ে দিতে চাই, সেই দেশে 92.8% মুসলমানের দেশে নারী কমিশনের নামে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হতে দেওয়া হবে না এবং লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কাউকে দেওয়া যাবে না এবং করিডোরের নামে এই ষড়যন্ত্র বন্ধ করা হোক। আমরা দেশপ্রেমিক জনতাকে এই বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আগামীকাল ম্যাস্ট্রো গাজীপুর এটাকে আপনারা সফল করুন এবং আগামী 5ই মে ইসলামী ছাত্র সেনার ঘোষিত অবরোধ কর্মসূচিকে বাস্তবায়ন করুন। আমরা মাঠে এসেছি, মাঠে আছি, মাঠে থাকবো ইনশাআল্লাহ। এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা বন্ধু হন। আপনারা জানেন সুন্নিদের ইতিহাস অত্যন্ত পরিচ্ছন্ন ইতিহাস। সুন্নিরা ঢাকার মতো এত বড় মহাসমাবেশ একটা পাতা গাছের পাতা ছিঁড়ে নাই। আমরা জানিয়ে দিতে চাই, শান্তিপ্রিয় সুশৃঙ্খল সুন্নি জনগোষ্ঠীকে উস্কাবেন না, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করবেন না। আমরা মাঠে নেমেছি, ঘরে ফিরে যাব না। আরো যদি রক্তের প্রয়োজন হয় ইনশাআল্লাহ রক্ত দিব। এই দেশের সুন্নিয়তের বিজয় করে ছাড়ব। প্রিয় উপস্থিতি, আগামী যত কর্মসূচি আসবে এক জায়গা থেকে আসবে। আমরা যে কর্মসূচি দিই আপনারা সকল কর্মসূচি বা কঠিনভাবে বাস্তবায়নের জন্য দীপ্ত শপথ গ্রহণ করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রইসুদ্দিনের হত্যার বিচার করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, মুনাজাত হবে, মুনাজাতের পর মিছিল বের হবে, মুনাজাতের পর মিছিল বের হবে। সবাই আপনারা মিছিলে থাকবেন, শান্তিপূর্ণ মিছিলে যোগদান করবেন। আমি ঘোষণা দিতে চাই, আর রক্ত নয়, আর রক্ত নয়, রইসুদ্দিনের রক্তের প্রতিটি ফুটার বিচার চাই। আর রক্ত নয়, অনেক রক্ত মুক্তিযুদ্ধের সুফলতা দিয়ে দেন। আর রক্ত নয়, এখন আমরা রক্তের প্রতিটি ফুটার বিচার চাই। আমরা হুঁশিয়ার করতে চাই, আপনারা বিচার অতি সত্তর বিচার ত্বরান্বিত করুন। নতুবা লক্ষ লক্ষ কোটি কোটি ইসলামী ছাত্র সেনার হাতে আমরা হালকা করে একটু পিছিয়ে যাবো। অতি সত্তর রক্তের বিচার চাই। অথবা বাংলাদেশ লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা এই বিচার করার জন্য প্রস্তুত। আমাদের শাহজালাল পৃথিবী বিষয়ে চিন্তা করবেন।
সেখানে আপনি পরিচালনা করবেন। আপনারা শুভেচ্ছাগুলো আমাদের আমাদের মিছিলে নেতৃত্ব দিবেন। সবাইকে ধন্যবাদ। শান্তিপূর্ণ মিছিলে যোগদান করবেন। আস্তে 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 मांगे लगी
কারবালার হাতিয়ার গর্জে উঠো আরেকবার প্রহসনের হাতিয়ার সুন্নিয়তের হাতিয়ার সিন্দির কোটির হাতিয়ার রইস হত্যার বিচার চাই 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 সবাই মিলে বিচার চাই বিচার চাই সবাই মিলে বিচার চাই বিচারের ভক্ত থেকে সবাই মিলে আরো করে একই সাথে আমার ভাইয়ের লক্ষ্য সবাই মিলে আমার ভাইয়ের সবাই মিলে রইস হাতার রইস হাতার রইস হাতার রইস হাতার রইস হাতার রইস হাতার আমার ভাই কবরে আমার ভাই কবরে আমার ভাই কবরে সুন্নিয়ত অ্যাকশন উহুদ যুদ্ধের অ্যাকশন বদর যুদ্ধের অ্যাকশন চল সামনে চল রসুলের সেনা দল বদরের হাতিয়ার আমার ভাই কবরে ফেরে ভাঙার হাতিয়ার ফেরে ভাঙার হাতিয়ার সিরির কুটির হাতিয়ার আমার ভাই কবরে আমার ভাই কবরে আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম তালালিনা রাজপথ তালালিনা রাজপথ আপোষ না সংগ্রাম আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না রইস ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না আমার ভাই কবরে আমার ভাই কবরে অ্যাকশন সুন্নিয়ত অ্যাকশন কারবালার অ্যাকশন সুন্নি জামাতের অ্যাকশন ধরি না ধরলে মোরা ছাড়ি না ধরি না ধরলে মোরা ছাড়ি না উহুদের হাতিয়ার গর্জে উঠো আরেকবার উহুদের হাতিয়ার গর্জে উঠো আরেকবার রইস হত্যার বিচার চাই 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 আমার ভাই এক দুই তিন
ভাইয়া
মোবারকবাদ, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে রোহানিদের হাতে যিনি নির্মমভাবে হাটাজারির জমিনে শাহাদত বরণ করেছিলেন সাইফুল, আজকে সে সাইফুলের 12তম শাহাদত বার্ষিকী। সাধারণত আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন সমাবেশের মধ্যে, ভবিষ্যতে আমাদের আহলে সুন্নাতের পক্ষে এবং আমাদের ফ্রন্ট সেনার পক্ষে যদি কোনো আহ্বান আসে, যদি কোনো ডাক আসে, আজকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনারা প্রত্যেকটা আহ্বানের জন্য সাড়া দিবেন। এখন আমরা মোনাজাতের পূর্বে দয়ার নবীদের দরবারে সালাম করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা ফেসবুকের নিউজ পেজে যখন দেখেন আমার ভাই মৌলানা রইস হোসেনকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, মিন্টু নামের এক পুলিশ সদস্য তার মুখের সামনে পানির বোতল দিয়ে যখন আবার টেনে নেই, এই দৃশ্যটা যখন দেখি তখন চলে যখন দেখতে চাই একেবারে মৃত্যুর জন্য হতে পারে পুলিশ।
যোগদান করেছেন, আল্লাহ এই আন্তরিকতাকে আপনি কবুলের মঞ্জুর আমরা ঐক্যবদ্ধ সুন্নিয়ত পেয়েছিলাম। এই রইসুদ্দিন শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই ঐক্যবদ্ধ আপনি অটুট রাখুন। ভবিষ্যতে আলো সুন্নতের পক্ষে, ফ্রন্ট সেনার পক্ষে, সুন্নিয়তের পক্ষে কোনো আহ্বান আসলে আমার ভাইদেরকে এভাবে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক ফরিয়াদ কবুল করুন। শহীদ রইসুদ্দিনের উসিলায় আমাদের দোয়া কবুল করুন। ফিলিস্তিনের মজলুম মুসলমানের উপর রহমত নাযিল করুন। আয় আল্লাহ, যদি এই বিচার নিয়ে গড়িমসি করে আপনি ফিলিস্তিনের জমিনে, গাজার জমিনে মাসুম বাচ্চাদের আর্তনা শুনেছেন, নারীদের আর্তনা শুনেছেন, মুসলিমদের আর্তনা শুনেছেন, এখন বর্তমানে জেরুজালেম থেকে তারাবি পর্যন্ত দাবানলের আগুন জ্বলতেছে। আল্লাহ প্রয়োজনে এই ধরনের আগুন থেকে জালেমদেরকে ধ্বংস করে দিন। على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله রাস্তা ছেড়ে দেন, দ্রুত রাস্তা ছেড়ে দেন, প্রশাসনের বাইরের সহযোগিতা করুন। আপনারা দ্রুত রাস্তা ছেড়ে দেন, রাস্তা রাখতে চাইবেন না, আপনারা দ্রুত রাস্তা ছেড়ে দেন।